চট্টগ্রামের আনোয়ারা উপজেলাত আবারও এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুই জীবে পরিকল্পিতভাবে হত্যা করি আত্মহত্যার নাটক সাজানো বলি দাবি গৃহবধূর পরিবারের। মনোবর্তী মানে আর মাই মারি জুলে দিয়ে টসারিং করে জুলেই আনলে আর মাই মেডিল ঠ্যাং বাজি ফাঁসি হাই দে মানে মেডিল এইভাবে ঠ্যাং তিয়ান টসারিং দাগ আছে লেডিস মেডিস দাগ আছে আত দাগ আছে মাই মানে মার্গিয়ে দেবে তাহলে মরে গিয়ে মানে গাছা দিয়ে লটটা দিয়ে অভিযোগ করতে আর অভিযোগ মানে জামার ভাই দু আছে জামাই ওর নেই ওর মানে মেডিকেল আছে। রবিবার মের 10 তারিখ সকালে উপজেলার বর্তলী ইউনিয়নের পশ্চিম বড়ই গ্রামের নবী হোসেন মেম্বারের নিজ বসতঘর তার শ্বশুর বাড়ির তুন নীলিম আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দিবাগত রাতে ঘটনালি ভোর রাতে গৃহবধূর পরিবারের মুঠোফোনে তার মাইফা আত্মহত্যা করি বলে জানায় নিহতের স্বামী মিজানুর রহমান। পরে গৃহবধূর পরিবার পুলিশের 999 জরুরি নাম্বারত ফোন করিলি পুলিশ ঘটনাস্থলত যায় গৃহবধূর লাশ উদ্ধার করি ময়নাতদন্ত লাই থানাত লই। তবে নিহতের স্বামী ততক্ষণে পালতক আছিল। আর আইনো পরে মিজানা তাই গেগো 6:40 আর কল দি মিজানে আর বে মারা গেছে রাতে যা আর সম্ভাবনা বুঝে আর বের লতে ফসল নির্যাতন হইয়ে আর বের মারির আর কল দি 6:40 আর 6:50 7টা উতরাটা এসে মিজান আসিল ইতার বাইও দুনি বেশি এখন আর আইনো পরে তার বাইও দাই গেগো ও দাই গেগো পালাতক ও সাসিয়ে দেরে ও মইতে মিজানরা ভাড়া দিয়ে তো। নিহত হালিমা আক্তার মুন্নি উপজেলার রায়পুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সির বাড়ির মোহাম্মদ ইসাকুর মাইফা। তার 1 বছর বয়সী উগ্র কন্যা সন্তানও আছে। পরিবার সূত্রে জানা যায় গত 2023 সালের 25 অক্টোবর পারিবারিকভাবে তারার বিয়ে হয়। দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় লয়ে স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে মনোমালিন্য নইলি স্থানীয় হলে মীমাংসাও করে। তবে শ্বশুর বাড়ির লোকজন প্রায় সময় হালিমার উদ্দি নির্যাতন চালাইয়ের বলি অভিযোগ করে তারা। এক পর্যায়ে নির্যাতনের হারণে স্বামীর বাড়ির তুন সে বারাবাসাত চলিয়েই ইতার আসলে বাসা বাড়াতুন 1 সপ্তাহ আগে ওর যখন অসুস্থ হই ওর ক্যান্সার ধরা হয় ইবিলে হর তো ওর রোলে মেডিকেল গিয়ে দেয় ইতির এটা বাড়ি দিনে দানা শিরে মানে দানা শিরে দানার হাসপাতালে বাড়ি দিনে বাসা বাড়াতে নিতে তো ইতি খুশি এসে এটা খুশি আইন আর আলো বালা করে হত তোমার ওর বাড়িতে শিরে খুশি আছে যায় মা বাবা ফোন দা দাঁড়া ফোন দিদি ইতারা মাই দি দুজন আর আলো খেলো বালা বাবা হত না মানে খুশি আছে ওর বাড়িতে আছে এখন জামাই 1 সপ্তাহ ধরে নুয়াই মানে তারা মাইজির হলো জামাই নুয়াই 1 সপ্তাহ ধরে 1 সপ্তাহ পরে হালিয়ে জামাই এসি জামাই 9টার দিকে আইসি গাড়ি দিদি রাতি বাদ দি 12টান দান লই লাইতর 12টান বাদ দান লই পুরিকে কিন বেশি বাদ দি এরপরে লাইতর 12টার পরে এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনাইদ চৌধুরী সিপ্লাসুরে জানায় সকাল 8 ঘটিকার সময় হালিমা আক্তার মুন্নি নামে একজন ফার্স্ট লাগে আত্মহত্যা করছে বলে আমাদের কাছে সংবাদ আসে, ফোনের মাধ্যমে জানায়। উক্ত সংবাদ পেয়ে আমি এবং আমার অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পরিদর্শন করি। ঘটনাস্থলে গিয়ে উক্ত লাশ আমাদের হেফাজতে নেই এবং তাদেরকে ময়নার সুরতাল রিপোর্ট প্রস্তুত করতো ময়না তদন্তের জন্য লাশ পোস্টমর্টম চমেক হাসপাতাল প্রেরণ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। উক্ত ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদেরও উক্ত ঘটনা সম্বন্ধে তদন্ত অব্যাহত আছে। তবে এর আগে আনোয়ারা উপজেলাত 18 মার্চ বৈরাক ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প ঘরত সুমি আক্তার, 29 মার্চ বারকান ইউনিয়নের তৈলারদ্বীপ এলাহাত জিন্নাতারা বেগম ও 14 এপ্রিল বৈরাক দক্ষিণ বন্দরত লীল আক্তার নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই 3 জনের মৃত্যু ও হত্যা বলি দাবি স্বজনলর। তবে পরপর এ ধরনের ঘটনাত চাঞ্চল্য সৃষ্টি হই এলাকাত। এই ঘটনা কিনুর নেপথ্যে আসলে কি ইয়েনো এখন প্রশ্ন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।